শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি জেনিফা খান, সহকারী শিক্ষক, নবকুমা ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং একটি বড় প্রশ্নকে সাথে নিয়ে, যেগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা প্রথমে ব্ল্যাকবোর্ডে ফিরে যাই। যে প্রশ্নগুলো তোমরা অলরেডি করে ফেলেছো সেরকম ধরনের কিছু প্রশ্ন আছে, তারপরে আমি চেষ্টা করছি বুঝিয়ে দিতে। এখানে 1 নম্বরে আছে আমাদের 99, 99 ও 75-এর গুণফল কত। গুণফল কিভাবে বের করতে হয় আমরা সবাই জানি। কিভাবে বের করতে হয়, এই 99কে দিয়ে তুমি কি করবে, 75কে গুণ করবে। গুণ করে কি করবে, সে উত্তরটা যদি এরকম যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তাহলে কি করবে, ডাবটা পাশে একটা জায়গায় করে শুধুমাত্র উত্তরটা এখানে লিখে দিবে। এখানে কি করবে, শুধুমাত্র 99 এবং 75-এর গুণফল রাফে করে এই উত্তরটা এখানে লিখে দিবে। 2 নম্বর প্রশ্নে আসি। গুণক সমান সমান, মানে গুণক সমান সমান বলতে এখানে বোঝানো হয়েছে যে গুণককে আমরা কিভাবে বের করতে পারি। গুণক সমান সমান গুণফল একটা ফাঁকা একটা জায়গা, মানে শূন্য স্থান, এখানে কোন চিহ্নটা বলবে, এখানে কোন চিহ্নটা বলবে, গুণ্য খালি ঘরে কোন চিহ্ন বলবে। এই গুণকটা বের করতে গেলে আমরা কি করলে গুণকটা আমরা বের করতে পারি। আমাদের কাছে গুণফলও আছে, গুণ্য আছে, তখন কি করতে হবে, ভাগ করতে হবে। গুণফলকে গুণ্য দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কি হবে, গুণকটা বের হয়ে আসবে। তাহলে আমি উত্তরে কি লিখতে পারি, উত্তরে লিখতে পারি ভাগ চিহ্ন বসবে। আমাদের কি হবে, উত্তরটা ভাগ চিহ্ন বসবে। চলে গেল আমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরে যদি চলে আসি, নিঃশেষের ক্ষেত্রে ভাজক। আমরা জানি যে ভাগ হচ্ছে 2 প্রকার, একটি নিঃশেষ আর একটা হচ্ছে নিঃশেষের বিভাজ্য নয়। তাহলে আমি সেটার ক্ষেত্রে কি করতে পারি। আমার যদি নিঃশেষ মানে এটার কোনো শেষ নাই, নিঃশেষ মানে অফ, এটার অবশিষ্ট কিছু নেই, তখন আমি কি করতে পারবো, ভাজক নির্ণয় সূত্রটাকে এভাবে, ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। সূত্রটা তোমরা আবার খেয়াল করো, ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। তাহলে আমরা নিঃশেষের ক্ষেত্রে ভাজক নির্ণয় সূত্রটা জানলাম। আমরা এখন চলে যাই 4 নম্বরে। 4টি ডিমের দাম 72 টাকা হলে একটি ডিমের দাম, 9টি ডিমের দাম 72 টাকা হলে একটি ডিমের দাম কত। এখানে কি দেওয়া আছে, 4 নম্বরে 9টি ডিমের দাম বলেছে যে 9টি ডিমের দাম যদি 72 টাকা হয়, একটি ডিমের দাম কত। আমরা যদি 9কে 72 দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা বের হয়ে আসবে। কত বের হবে, 8 9 72। তাহলে আমরা কি করব, 9কে দিয়ে 72কে ভাগ করব। ভাগ করলে কি হবে, এই 8টা উত্তর বের হয়ে যাবে। এই উত্তরটি হচ্ছে একটি ডিমের দাম। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 5 নম্বর অঙ্ক। যদি আমাদের এরকম ধরনের কোনো অঙ্ক আসে যেখানে এখানেও 2টো শূন্য আছে শেষে, এখানেও 2টো শূন্য আছে, ভাগ অঙ্ক করার ক্ষেত্রে তখন কি করব, শূন্য দিয়ে শূন্য আমরা কেটে দিব। তাহলে কি হবে, শুধুমাত্র 1কে দিয়ে আমরা 996কে ভাগ করব। 1কে দিয়ে যদি আমরা, আমাদের ভাগটা ছোট হয়ে আসে, যদি শূন্য দিয়ে শূন্যকে আমরা কেটে দিই। 1কে দিয়ে আমরা যে কোনো সংখ্যায় ভাগ করি না কেন আমরা জানি সেটাই আসে। তাহলে 1কে দিয়ে যদি এই 2টা শূন্য চলে যায়, এই 2টা শূন্য চলে যায়, তাহলে আমি 1কে দিয়ে 996কে ভাগ করলে আমার কি হবে, 996 থাকবে। আমার দেখো 926, এখানে 1কে দিয়ে 926কে ভাগ করলে 926ই হবে। এই পর্যন্ত শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো। আমরা এখন কি করব, আমরা এখন বড় অঙ্কে চলে যাব। শিক্ষার্থীরা এদিকে খেয়াল করো, আমরা বড় প্রশ্ন একটি অলরেডি লিখে রেখেছি। এখানে কি বলেছি, 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম। 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে, মানে 15টা পেন্সিল এবং 12টা কলম, দুইটা যদি আমি মিলাই নিই তাহলে কত হবে, 276 টাকা। 2টি কলমের দাম 16 টাকা।
আমাদের ক নাম্বার বলেছে 12টি কলমের দাম কত। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? আমাদের অলরেডি এখানে বলে দেওয়া হচ্ছে দুটি কলমের দাম কত, 16 টাকা। চলো আমরা তাহলে চেষ্টা করি ব্ল্যাকবোর্ডে করে তোমাদেরকে উদ্দীপকে বলা আছে সেই জিনিসটা আমরা আগে খেয়াল করি। আমাদের বলা আছে দুইটি কলমের দাম 16 টাকা। দুইটি কলমের দাম কত বলা আছে? আমাদের উদ্দীপকে বলা আছে 16 টাকা। এখন কোন জিনিসের যদি দুইটা জিনিসের দাম জানো, দুইটা মানে একটা জিনিসের দুইটা সংখ্যা জানো, তাহলে নিশ্চয়ই একটার দাম নিশ্চয়ই আমরা বের করে ফেলতে পারবো সহজে। কি করে বের করতে পারি? দুইটা থেকে একটা বের করতে হলে আমাদের আগেই বলেছিলাম যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আসতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। এখন কি হবে? আমাদেরকে বের করতে বলেছে 12টি কলমের দাম কত। তাহলে চলে যাই, একটা কলমের দাম যত টাকা হবে 12টা কলমের দাম কি হবে? তার চাইতে বেশি হবে। ছয় দিয়ে এখানে যদি আমি কাটি, খেয়াল করো আমাদের নিচে কত ছিল? 2 আর উপরে হচ্ছে 16 আর এই যে 12টি কলমের দাম বের করতে বলেছে সেটা। এখন 2 কে দিয়ে আমি যদি 12 কে কাটি কত হয়? 6 দুগুণে 12, 6। এখন এই 16 এর সাথে 6 কে কি করব? আমরা গুণ করব। 6 6 36 এর 6 হাতে রইল 3, 6 কে 6 আর 3 হচ্ছে 9। তাহলে আমাদের 12টি কলমের মূল্য কত বের হলো? 96 টাকা। আমাদের 12টি কলমের মূল্য বের হলো 96 টাকা। এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। 15টি পেন্সিলের দাম কত? আমাদের উপরে যদি উদ্দীপকে খেয়াল করো 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে 276 টাকা বলে দেওয়া আছে। আমি এখন 12টা কলমের দাম অলরেডি আমি জানি। এখন যদি 12টি কলমের দাম মোট দামের থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি 15টি পেন্সিলের দাম সহজেই বের করতে পারবো। তাহলে কিভাবে করে করব এটা? আমি পেন্সিল এবং 12টি কলমের একত্রে কথাটা লেখার আর জায়গা হচ্ছে না বলে একত্রে কথাটা আমি লিখলাম না, কিন্তু সবকিছু মিলে আমাকে দাম বলেছে 276 টাকা। এই দুইটা কিন্তু দুইটা দাম একত্রে নিয়েছে। এখন আমি প্রথম অঙ্ক থেকে আমি কিন্তু জানি যে 12টি কলমের মূল্য আমার কত? 96 টাকা। এখন আমি লিখতে পারি 12টি কলমের মূল্য 96 টাকা। তাহলে 12টি কলমের মূল্য যদি এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে অবশিষ্ট কার মূল্য পড়ে থাকে? 15টি পেন্সিলের মূল্য। বাদ দেওয়া মানে হচ্ছে বিয়োগ করে দেওয়া। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বিয়োগ করি। 6 থেকে 6 বাদ দিলে 0, এখানে 7 আর নিচে 9। যেহেতু উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়, কাজে 7-এর সাথে আমি একটা এক ধার নিয়ে যোগ করব। তাহলে 17 থেকে 9 বাদ দিলে কত? 10 11 12 13 14 15 16 17, 8 চলে আসলো। আর কি হলো? এখানে 1 চলে আসলো, 1। তাহলে এটা হলো কিসের মূল্য বলো তো শিক্ষার্থীরা? এটা হলো 15টি পেন্সিলের মূল্য। 15টি পেন্সিলের মূল্য। তাহলে 15টি পেন্সিলের মূল্য কত হচ্ছে আমার? 180 টাকা। পেন্সিলের মূল্য তাহলে আমার কতটাই আসছে? 180 টাকা। আমাদের নিশ্চয়ই খ নাম্বার পর্যন্ত আমরা অঙ্কগুলো ধরতে পেরেছি। এখন গ নাম্বারে কি বলেছে? 10টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে? এটা হচ্ছে 15টি পেন্সিলের মূল্য। উপরের অঙ্কটা আমরা বুঝে ফেলি। তাহলে আমি যদি 15টি পেন্সিলের
পারবো। কিভাবে বের করতে পারবো? খেয়াল করো তোমরা, 15টি পেন্সিলের মূল্য কত পাচ্ছি আমরা? 180 টাকা। শিক্ষার্থীরা এক্ষেত্রে দেখো, এটা কিন্তু 15টি পেন্সিলের মূল্য, তাহলে তার থেকে আমি কি করবো? একটি পেন্সিলের মূল্য কত হবে সেটা জানবো। একটি পেন্সিলের মূল্য নিশ্চয়ই 15টি পেন্সিলের মূল্যের চেয়ে কম হবে, সেজন্য ভাগ হয়ে গেল। আমাদের কি করতে বলেছে? 10টি পেন্সিলের মূল্য বের করতে বলেছে। একটার দাম যতটুকু হবে, 10টার দাম কিন্তু তার চাইতে বেশি হবে। তখন কি হয়ে যাবে? এক্ষেত্রে 180 গুণ 10 নিচে হলো 15। শিক্ষার্থীরা এখানে তোমরা আরেকটা কথা উপরে লিখে নিতে পারো, ক হতে পাই 15টি পেন্সিলের মূল্য 180 টাকা। আমি এখানে লিখেই দেখাচ্ছি তোমাদেরকে। গ নাম্বার, ক হতে পাই আচ্ছা, এখন আমরা যারা কাটাকাটি করতে জানি, কাটাকাটি করতে পারলে অনেক সুবিধা আছে। আমি প্রথমেই থেকেই তোমাদের বলছি, তোমরা চেষ্টা করবে বাসায় কাটাকাটি করতে। দেখো এখানে 5 দিয়ে যায়, 3 5 15 হয়, আমরা জানি 5 দুগুণে 10 হয়। আবার কি করব? এই 3 দিয়ে 180কে কাটবো, 3 6 18 আর শূন্যটা এখানে বসে যাবে। শিক্ষার্থীরা এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি যেই জিনিসটা কেটে ফেলছি সেটা কেটে কিন্তু প্রথমে তার উত্তরটা লিখছি, আবার তাকে কেটে যখন আর যাবে না তখন কিন্তু আর কিছু লেখার এখানে দরকার নেই। তাহলে আমার কত হলো? 6 দুগুণে 12 আর শূন্যটা চলে আসলো, তাহলে 120 টাকা হলো আমার 10টি পেন্সিলের মূল্য। আশা করি শিক্ষার্থীরা তোমরা সহজেই ধরতে পেরেছ। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সুস্থতা এবং মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।